গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 1.2.7 এ মেথড ম্যাথামেটিক্স সেমিস্টার 2 এর ইউনিট 1 এর সাব ইউনিট 5, যে হিস্ট্রি অফ ম্যাথামেটিক্স ইন ইন্ডিয়া, ভারতবর্ষের গণিতের ইতিহাস। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ভারতবর্ষের গণিতের ইতিহাসকে সাধারণত 4টি পর্বে ভাগ করা হয়: প্রথম পর্ব, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্ব। আমি গত ক্লাসে প্রথম পর্ব সম্পর্কে বলেছিলাম। এখন দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এই দ্বিতীয় পর্ব সাধারণত পরবর্তী ধ্রুপদী যুগ বা 500 থেকে 1250 মানে 1250 খ্রিস্টাব্দ পর্যন্ত, লেটার ক্লাসিক্যাল পিরিয়ড 500 থেকে 1250 সিই, এই দ্বিতীয় পর্ব শেষ এবং শুরু এবং শেষ। এই দ্বিতীয় পর্বে কোন কোন গণিতবিদ কি কি আবিষ্কার করেছিলেন, তাদের গণিত অবদান কি, সে সম্পর্কে বলব। প্রথমেই আমরা বলবো যে ব্রহ্মগুপ্তের জন্ম হচ্ছে 598 খ্রিস্টাব্দ এবং মৃত্যু হচ্ছে 665 খ্রিস্টাব্দ। ব্রহ্মগুপ্তের বাবার নাম ছিল জিষ্ণুগুপ্ত এবং ঠাকুরদার নাম ছিল বিষ্ণুগুপ্ত। এটা অনুমান করা যায় যে ব্রহ্মগুপ্ত ভিনমাল নামক জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। বর্তমান নাম হচ্ছে, যার আসল নাম হচ্ছে ভিনমাল। ব্রহ্মগুপ্তের গণিতের কি অবদান আছে? তিনি 655 খ্রিস্টাব্দে ব্রহ্মস্ফুট লেখেন, যেখানে 25টি অধ্যায় ছিল। এছাড়াও তিনি বলেছিলেন কোনো সংখ্যা থেকে সেই সংখ্যা যদি বিয়োগ করা যায় তাহলে বিয়োগফল 0 হবে। আবার কোনো সংখ্যা থেকে 0 বিয়োগ করলে বিয়োগফল সেই সংখ্যা হবে। কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে যোগফল সেই সংখ্যা হবে। আবার কোনো সংখ্যার সঙ্গে 0 গুণ করলে গুণফল 0 হবে। তিনি আর একটা জিনিস বলেছিলেন যে 0কে 0 দিয়ে ভাগ করলে 0 হয়। এই বিষয়টি নিয়ে একটু মতবিরোধ আছে। তা যাই হোক, তিনি আরও আবিষ্কার করেছিলেন কি, একঘাত সমীকরণ সমাধানের চেষ্টা করেছিলেন তিনি। যেমন একঘাত সমীকরণ এক্স প্লাস সি ইজ ইকাল টু বিএক্স প্লাস ডি, এখান থেকে এক্স এর মানগুলো এক সাইডে নিয়ে অন্য সাইডে ধ্রুবকগুলো রেখে এখান থেকে এক্স এর মান পাবো। এছাড়াও দ্বিঘাত সমীকরণ এক্স প্লাস সি ইজ ইকাল টু বি ওয়াই প্লাস ডি, এইভাবে তিনি এখানে এক্স এর মান বসালে ওয়াই এর মান পাবো আমরা, এভাবেও পেতে পারি। এছাড়াও তিনি দ্বিঘাত সমীকরণ যেখানে সঠিক সমাধান বার করা যাবে না, সেখানে তিনি একটা সূত্র আবিষ্কার করেছিলেন। তিনি কি আবিষ্কার করেছিলেন? যে মনে করুন এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইজ ইকাল টু সি, এই সমীকরণ সমাধানের ক্ষেত্রে তিনি বলেছিলেন যে এক্স ইজ ইকাল টু √4a প্লাস বি স্কোয়ার মাইনাস বি বাই 2a এবং এক্স ইজ ইকাল টু এসি প্লাস বি স্কোয়ার বাই 4 মাইনাস বি বাই 2 বাই এ। এছাড়া তিনি আর একটা ত্রিভুজের ক্ষেত্র মানে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র আমরা জানি, এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টে বাহু। এই তিনি আবিষ্কার করেছিলেন। এবার আমরা যারা নাম করব, তিনি হচ্ছে মহাবীর বা মহাবীরাচার্য। এই জন্ম আনুমানিক 800 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 870 খ্রিস্টাব্দে। তিনি জৈন ধর্মের বিশ্বাসী ছিলেন এবং তিনি জৈন গণিত চর্চা বিষয়ে অবগত ছিলেন। তার রচিত গ্রন্থের নাম গণিত সার সমগ্র। এটি তিনি 850 খ্রিস্টাব্দে রচনা করেন। বইটিতে 9টি অধ্যায় আছে। সমগ্র বইটিতে একমাত্র গণিত বিষয়ে তিনি আলোচনা করেছিলেন। গণিতে তাঁর অবদান কী ছিল? যে তিনি বীজগাণিতিক অঙ্কের অভেদ আবিষ্কার করেন। যেমন কি এ কিউ ইজ ইকাল টু এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
প্লাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস বি কিউ। তিনি এনসিআর সূত্রটি আবিষ্কার করেন। এনসিআর সূত্রটা কি আমরা জানি, বিন্যাস সমবায়ে উচ্চ মাধ্যমিকের বইতে আছে, বিন্যাস সমবায়ে সূত্রটা আছে এনসিআর এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর ইন্টু আর মাইনাস ওয়ান আর মাইনাস টু ডট ডট টু ইন্টু ওয়ান। এটা এছাড়াও তিনি উপবৃত্তের পরিধি বা পেরিমিটার এবং ক্ষেত্রফল বা এরিয়া নির্ণয়ের সূত্র আবিষ্কার করেন। তিনি একটি সংখ্যার বর্গমূল এবং ঘনমূল নির্ণয়ের সূত্রও আবিষ্কার করেন। এটা হচ্ছে মহাবীর বা মহাবীরাচার্যের গণিতের অবদান। আমরা এবারে আলোচনা করব শ্রীধরাচার্যের। আমরা শ্রীধরাচার্যের নামের সঙ্গে কম বেশি সবাই পরিচিতি আছে। কি বিষয়ে পরিচিতি আছে? যে কোনো দ্বিঘাত সমীকরণ যেটা সমাধান করা যাবে না, সেক্ষেত্রে আমরা শ্রীধরাচার্যের সূত্র আমরা কাজে লাগাই। শ্রীধরাচার্যের সূত্রটা কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0 সমীকরণের সমাধান কি হবে? এক্স ইজিক্যাল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা তিনি আবিষ্কার করেছিলেন। দেখা যাক তিনি আর কি কি আবিষ্কার করেছিলেন। তার শ্রীধরাচার্যের জন্ম 870 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 930 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন ভারতীয় গণিতবিদ, সংস্কৃত পণ্ডিত এবং দার্শনিক। তিনি গণিত বিষয়ে দুটি বই লেখেন, একটা হচ্ছে ত্রিশতিকা আর একটা হচ্ছে পাটিগণিত। গণিতে তার অবদান কি আগে বলেছি, যে দ্বিঘাত সমীকরণের সূত্র তিনি আবিষ্কার করেছিলেন। এছাড়াও তিনি সমান্তর প্রগতি, গুণোত্তর প্রগতি, এপিজিপি নিয়ে কাজ করেছেন। তিনি বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রাবলী আবিষ্কার করেছিলেন। এরপরে আমরা আসব দ্বিতীয় ভাস্করাচার্য। দ্বিতীয় ভাস্করাচার্য তিনি ঋণাত্মক সংখ্যা নিয়ে আলোচনা করেছিলেন এবং তিনি ঋণাত্মক সংখ্যাকে ঋণ বা ক্ষতি হিসেবে বলেছিলেন। এছাড়াও তিনি জানতেন যে কোনো সংখ্যার সঙ্গে যদি ইনফিনিটি যোগ করা হয় তাহলে ইনফিনিটি হয়, তিনি প্রথম বলেছিলেন। এছাড়াও তিনি নিম্নলিখিত সমীকরণ সমাধানের বের করেছিলেন, যেমন কি যে 195 এক্স ইজিক্যাল টু 221y প্লাস 65। এখানে এক্স ওয়াই এর সমাধানে তিনি বলেছিলেন যে এক্স এর মান যদি 6 হয় ওয়াই এর মান 5 হবে এবং এক্স এর মান যদি 23 হয় ওয়াই এর মান 20 হবে। তিনি বিন্যাস আর সমবায় বিষয়ে আলোচনা করেছিলেন। এছাড়াও তিনি সাইন এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স কজ ওয়াই প্লাস কজ এক্স সাইন ওয়াই, এছাড়াও সাইন এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু সাইন এক্স কজ ওয়াই মাইনাস কজ এক্স সাইন ওয়াই সূত্র আবিষ্কার করেছিলেন। এই গেল দ্বিতীয় পর্বের কম বেশি একটু আলোচনা। এরপরে আমরা তৃতীয় এবং চতুর্থ পর্ব নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ।